নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে দিল স্কুল সার্ভিস কমিশন। কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে অনলাইন এবং কবে পরীক্ষা হবে এবং কবের মধ্যে নিয়োগ দেওয়া হবে সেটাও উল্লেখ করা রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই যে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার করে বলা হয়েছিল যে 31শে মের আগেই নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। এসএসসি কিন্তু 30শে মে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। বিজ্ঞপ্তিতেই কি জানিয়েছে এসএসসি? আগামী 16ই জুন বিকেল 5টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। 14ই জুলাই বিকেল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি গ্রহণ করার শেষ সময় 14ই জুলাই রাত 11:59। আর লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। প্যানেল প্রকাশ করা হতে পারে 24শে নভেম্বর। কাউন্সেলিং শুরু হতে পারে 29শে নভেম্বর থেকে। কারা এই পরীক্ষার জন্য যোগ্য এবং তাদের বয়সের ছাড় কেমন এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশান কি বা তাদের কেমন নম্বর হবে সে বিষয়েও কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখুন, সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বয়স 21 বছর থেকে 40 বছর হতে হবে। তবে ওবিসি, এসসি, এসটি এবং শারীরিক প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 2016 সালের এসএসসির প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাদের পরীক্ষায় বসার সময়সীমা পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে সময়সীমার ছাড় দেওয়া হবে। এসএসসির বিজ্ঞপ্তিতেও সে কথা উল্লেখ রয়েছে। যদিও সেই বয়সের ছাড় দেওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তাতেও বলা রয়েছে যাদের বয়স চলে যাবে তাদের কিন্তু ছাড় দিতে হবে। আর পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যে কোনো ভারতীয় চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের আবেদনপত্র অনলাইনে জমা দিতে ফি লাগবে 500 টাকা। সেখানে এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের জন্য ফি 200 টাকা। একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু আবেদন ফি সেই একই থাকবে। আগে লিখিত পরীক্ষা ছিল 55 নম্বরের, সেটি কিন্তু বাড়িয়ে 60 নম্বরের করা হয়েছে। আর শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর। আগে কিন্তু এটি ছিল 35 নম্বরের। ইন্টারভিউয়ের ক্ষেত্রে নম্বর আগেও সর্বোচ্চ 10 ছিল, এখনও তাই রয়েছে যদিও, তবে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে এবং শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর রাখা রয়েছে। আর এই দুটিই কিন্তু এবারের পরীক্ষার জন্য সংযোজিত হয়েছে। বিধি অনুসারে মেধা তালিকা বা প্যানেল এবং অপেক্ষমান মেধা তালিকা বা ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সিলিংয়ের পর থেকে 1 বছর পর্যন্ত। তবে রাজ্য সরকারের আগাম অনুমতি নিয়ে সেগুলোর মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করতে পারবে কমিশন। যদিও আগেই জানানো হয়েছিল বা প্রকাশ হয়েছিল যে নতুন পরীক্ষাবিধিতে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করতে হবে, তারপরে সেগুলো নষ্ট করা যেতে পারে। তবে ওএমআর শিটের স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে বা সংরক্ষণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা নবম দশম শ্রেণীর ক্ষেত্রে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট কমপক্ষে 50% নম্বর থাকতে হবে তাতে, এবং যে কোনো এনসিটি স্বীকৃত ইনস্টিটিউশন থেকে বিএড পাস হতে হবে অথবা 4 বছরের বিএ এডুকেশন, বিএসসি এডুকেশন ডিগ্রি থাকতে হবে এবং সেটি কিন্তু যে কোনো এনসিটি স্বীকৃত ইনস্টিটিউশন থেকে পাস হতে হবে। আর একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 50% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, সঙ্গে বিএড স্বীকৃত এনসিটি স্বীকৃত ইনস্টিটিউশন থেকে হতে হবে অথবা বিএ এডুকেশন, বিএসসি এডুকেশন যে কোনো স্বীকৃত ইনস্টিটিউশন থেকে পাস হতে হবে। তো এরপরেও
এই বিজ্ঞপ্তি নিয়ে কিছু প্রশ্ন আমার মনে দেখা দিয়েছে, সেইগুলো সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।